জমিদারি রক্ষা হয়েছে তো বাবা? জমিদারি কিছু খোয়া যায়নি তো? রঘুনাথ একটু চমকে গেল। এই তো সংসার। বাপ দেখার মনে এতটুকু দয়া নেই, এতটুকু মায়া নেই? আমাকে যে ধরে নিয়ে গেল, একবার তো জিজ্ঞেস করলো না ওরা আমাকে মেরেছি কিনা, একবার তো জিজ্ঞেস করলো না প্রহার করেছি কিনা, আসলে জিজ্ঞেস করলো জমিদারি রক্ষা হয়েছে কিনা। তাহলে কাদের জন্য আমি না, আমি তো কিছু করিনি। যে যা করেছে আমার চৈতন্যদেব করেছে। কেন রঘু না চুপ করে আছো কেন? জমিদারি রক্ষা হয়েছে তো? মিছে কেন বুঝো মিছে কেন বুঝো রঘুনাথ মনে মনে ভাবলো রক্ষা তো সবকিছু হচ্ছে, কিন্তু আমি বারবার কেন চৈতন্য পাদ পথ থেকে ফিরে আসছি? কেন স্থায়ীভাবে বসতি করতে পারছি না চৈতন্য পাদ পথ? কেন বারবার চৈতন্য আমাকে ফিরিয়ে দিলে নয় নয় করে এতবার? অন্তর্যামী ভগবান অন্তরে জানালে রঘুনাথ, এই নিয়ে তুমি বারবার করে নয় নয় করে 3 বার গেলে চৈতন্য পাদ পথ দেবে, কিন্তু তুমি স্থায়ী করতে পারছো না চৈতন্য পাদ পথ। কেন জানো রঘুনাথ? তুমি আগেই বিষয়ের দিকে ধেয়ে গেছো। তোমার আগে আশ্রয় করতে হবে, আর আশ্রয় তত্ত্ব হলে তবু নিতাই চান। নিতাই চাঁদের কৃপা না হলে তুমি কখনো পেতে পারো না চৈতন্য পাদ পথ। এইটাই রঘুনাথ মনে মনে ভাবছে, তাই তো নিতাই কৃপা না হলে চৈতন্য পাদ পথ পাওয়া যাবে না। কিন্তু নিতাই কোথায় আছে? ও ভাই, আমায় বলতে পারো তোমার নিতাই চাঁদ কোথায় আছে? ও ভাই, তোমরা বলতে পারো আমার তোমার নিতাই চাঁদ? এই খুঁজতে খুঁজতে পেয়ে গেল, নিতাই আছে পানিহাটিতে, রাঘব ভবন। এই রঘুনাথ মনে মনে ভাবলো, তাই তো পানিহাটি গ্রামে গেলে যদি পাওয়া যায় আমি এক্ষুনি যাবো। এই ছুটলো পানিহাটি গ্রাম। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবনের সঙ্গে বহু ভক্তগণ। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবনের সঙ্গে বহু নিতাই চাঁদ ভক্তের সঙ্গে কীর্তন করছে, নর্তন করছে, আর মুখে গৌর হরি বল বলছে। হ্যাঁ, এই নিতাই চাঁদ নৃত্য করছে। অনেকক্ষণ তো গান গাইলাম, এই যাবার আগে একটু ছোট করে নৃত্য করি। হ্যাঁ, আপনারা একটু দর্শন করুন।
পাগলে ঠাকুর। নিতাই চাঁদ যেই দেখছে রঘুনাথ প্রণাম করেছে, নিতাই চাঁদ নৃত্য করতে করতে তার দক্ষিণ চরণ মানে ডান পাড়া রঘুনাথের মাথায় তুলে দিয়েছে। অর্থাৎ কি করলে? আগে কৃপা করে দিয়েছে। দেবার পর বলছে, বেটা চোর, আজ তোকে আমি হাতে নাতে ধরেছি, আজ তোকে আমি দণ্ড দেব। রঘুনাথ মনে মনে ভাবছে, বাবা এই প্রথম দেখাতেই ভালো কথা আর নেই, এখন চোর বলে সম্বোধন করলো। কিন্তু তত্ত্বটা রঘুনাথ পরে বুঝলি, নিতাই চাঁদের যা কিছু হচ্ছে সবই গৌর। তার নিতাই চাঁদ তার সম্পৃক্ত গৌর। রঘুনাথ নিতাই চাঁদকে না কিছু বলে ওই গৌরকে 3-3বার নিতে গেছে। যার জন্য নিতাই চাঁদ বলছে, বেটা চোর, আমার জিনিস আমার না বলে নিতে গেছে, নিতে তো পারো না, তোমাকে চোর বলবো না কি বলবো? রঘুনাথ বলছে, প্রভু তুমি ঠিকই বলেছ, আমি চোর, তোমার শাস্তি কি? বলে, শোন, তোকে আমি দণ্ড দেবো। বলে, কি দণ্ড দেবে প্রভু? বলে, এই সুরধুনি দিয়ে যত ভক্ত আছে সকল ভক্তকে উদর পূর্ণ করে সেবা করাতে হবে। বলে, কি সেবা করাবো প্রভু? বলছে, শোন, সকল ভক্তের হাতে 2টি করে মৃৎপাত্র থাকে। মৃৎপাত্র মানে কি মায়েরা? হ্যাঁ হ্যাঁ, শুধু মাটির পাত্র না, এই যে আজকে একটু মহোৎসব হচ্ছে, কোন পাত্রে? পেতলের বাসন। চলে যাবেন মা। এই বাবু, মনে রাখবেন আজকে যে এখানে বহু ভক্ত এলো কোথা থেকে? এই যে আজকে বহু সেবা হচ্ছে, ভোগ হচ্ছে, কিসের বাসন মা? হ্যাঁ, মৃৎপাত্র। আমরা বলছি মালসা, আর আজ থেকে 500 বছর আগে চৈতন্য চৈতামৃতে লেখা হলো মৃৎপাত্র মানে মাটির মালসা। এই সেই দিন থেকে মালসা ভোগের সৃষ্টি হলো। নিতাই চাঁদ বললেন, প্রতিটি ভক্তের হাতে থাকবে 2টি করে মালসা। একটি মালসার চিড়ে মাখা হবে দই দিয়ে, আরেকটি মালসার চিড়ে মাখা হবে দুধ, আম, কাঁঠা, কলা ইত্যাদি মনোহারী দ্রব্য দিয়ে। বেশ, রঘুনাথ বলছে, এসে তারা আনবো কোথা থেকে? বলে, দাদা বেশি দূরে যেতে হবে না। নিতাই চাঁদ হাত দিলেন এবং আশেপাশে লোকজনকে বলে দিলেন, আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামে খবর দিয়ে দাও, যত মানুষ আছে সকলে যেন এখানে উপস্থিত হয়, এবং বলো নিত্যানন্দ ডাক দিয়েছে। এই নিতাই চাঁদের কথা শুনি রঘুনাথ দণ্ড দেবে যিনি, আশপাশে গ্রামে যত লোক ছিল ছুটে এলো, সবাই বসে গেল পশারি নিয়ে। কেউ বসলো চিড়া নিয়ে, কেউ বসলো মৃৎপাত্র মানে মাটির মালসা নিয়ে, কেউ বসলো দই নিয়ে, কেউ বসলো দুধ নিয়ে, কেউ গাছের আম পেড়ে নিয়ে এসে বসলো, কেউ কাঁঠাল নিয়ে এসে বসলো। একটা হাট বসে গেল, আর লক্ষ লক্ষ লোক এলো এই মহোৎসব দেখার জন্য। তবে হাট কি শুধুই চিড়ে মালসা আম কলার বসলো? না না, চৈতন্যের হাট বসেছে পানি হাতি গঙ্গার ঘাটে। ওই চৈতন্যের হাট বসেছে পানি হাতি গঙ্গার ঘাটে, চৈতন্যের হাট বসেছে পানি হাতি গঙ্গার ঘাটে, চৈতন্যের হাট বসেছে পানি হাতি গঙ্গার ঘাটে, চৈতন্যের হাট বসেছে পানি হাতি গঙ্গার ঘাটে। চলো 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 সবে পানি হাতি
সব এনেছি প্রভু। বলে প্রতিটি ভক্তকে দেওয়া হয়েছে। হ্যাঁ, বলে আমার কাছে 4টি মহাসাদা, 2টি আমার আর 2টি চৈতন্য দেবে। নিতাই চাঁদ সকল ভক্তদের স্মরণ করতে বললেন, নিজেও স্মরণ করতে লাগলেন। চৈতন্য চৈতন্য পাদ পদ্মকে ভাবতে 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 ভক্তরা নাসিকায় পেল দমনা পুষ্পের গন্ধ। এই যে দমনা পুষ্প বাংলায় পাওয়া যায় না, নীলাচলে পাওয়া যায়। মহাপ্রভু বড় ভালোবাসতেন দমনা পুষ্পের মালা করতে। নিতাই চাঁদ ভক্তদের জিজ্ঞেস করলেন, পেয়েছ? হ্যাঁ প্রভু, দমনা পুষ্পের গন্ধ পেল। বেশ, তাহলে বুঝতে পারছো কে এসেছে। এই তখন নিতাই চাঁদ সকল ভক্তদের দেখালেন মহাপ্রভু নীলাচলে থাকলেও এখানে মহাপ্রভু বসে আছেন। সেই শিলা প্রসাদ রঘুনাথের দণ্ড নিতাই চাঁদ একবার মহাপ্রভুর মুখে তুলে দিচ্ছে, মহাপ্রভু নিতাই চাঁদের মুখে তুলে দিচ্ছে। সকলে দেখলে যেন সেই বৃন্দাবন লীলাকে স্মরণ হচ্ছে। বৃন্দাবন যেমন কৃষ্ণ বলরামকে খাইয়ে দিত, কৃষ্ণ বলরামকে খাইয়ে দিত, বলরাম কৃষ্ণকে। সেই পুলিল ভোজন লীলা হইল স্মরণ। ছুটে এলেন, নিতাই চাঁদের অবলম্বিত রঘুনাথকে দিয়ে বললেন, রঘুনাথ পেয়ে নাও। নিতাই চাঁদের কৃপা হলো। এই নিতাই চাঁদের কৃপা নিয়ে রঘুনাথ ঘরের ছেলে ঘরে ফিরল। অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বাড়িতে ঢুকতে পারলো না। বাড়িতে ঢুকতে গিয়েছে দুর্গাদান মানে চণ্ডী মন্দির, চণ্ডী মণ্ডপে শুয়ে পড়ল। মনে মনে ভাবলো, দেখি নিতাই চাঁদের যখন কৃপা হলো নিশ্চয়ই গৌরের কৃপাও হবে, দেখি কতদিনে তার কৃপা হয়। এই যে শুয়ে ঘুমিয়ে পড়েছে মা চণ্ডী মনে মনে ভাবলেন, নিতাই যখন কৃপা হলো আমার আর কৃপা করতে দোষ করে নাই। রঘুনাথ ঘুমিয়ে পড়লে, না না ঘুমায় না মন, ঘুমায় না মন, তুমি মায়া ঘরে আর কতদিন, তুমি মায়া ঘরে আর কতদিন, বলরবে আছে তো ঘুমায় না মন, ঘুমায় না মন, ঘুমায় না মন, তুমি কিভাবে আপনারে ভুলে গেলে, তুমি কিভাবে আপনারে ভুলে গেলে, এবার চাহরে নয়ন মেলে, এবার চাহরে নয়ন মেলে, হের তরুণ তবু ঘুমায় না মন, ঘুমায় না মন,
আমি যাবো চৈতন্য পাঠ করতে। এই উঠে দাঁড়ালো, রাতের অন্ধকার, কাউকে কিছু না বলে প্রথমবার যেমন পালিয়েছিল, দরজা ভেঙে পালালো, একটা না ছুটতে লাগলো। 7 দিন ছোটার পর বসে পড়ল, মনে মনে বলল এতদিন ছুটলাম, এক বিন্দু জল পান করলাম না, যদি ধরা পড়ে যায়, কোনো লোক যদি কি জমিদার বাড়িতে খবর দিয়ে দেয়, আর তোর চৈতন্য পাঠ করতে পাওয়া হবে না। চৈতন্য দেব, আমি হেরে গেলাম। আমি জানি না তুমি আমার থেকে আর কত দূরে আছো প্রভু, কৃপা করে শক্তি দাও, আমি যেন তোমার কাছে অন্তত পৌঁছে যেতে পারি। অন্তর্যায়ী ভগবান অন্তরে জানা রঘুনাথ, থেমে গেলে কেন? ওঠো, দাঁড়াও, ছুটতে থাকো। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে। যার গড়াই বিশ্ব তার পায়েতে রাখিস রে মন, যার গড়াই বিশ্ব তার পায়েতে রাখিস রে মন, দিদিরে তোর আপন না কাছে টেনে লবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে। তুফান দেখে করিস রে মন, দেখ না ঢেউয়ের খেলা, তুফান দেখে করিস রে ভয়, দেখ না ঢেউয়ের খেলা, সাথে আছে সঙ্গে করি ভাষা না তোর খেলা, মনে মনে সঙ্গ মনে তার উড়তে গড়ে না গেলে, মনে মনে সঙ্গ মনে তার উড়তে গড়ে না গেলে, সমেতে তুই তার চরণে জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে, তোর জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর করে হবে। ভেবে কেন মরিস রে মন, মন আমার, মন রে মন আমার, মন রে উঠতে আরম্ভ করল, ছুটল। ওই যে 7 দিন থেমেছিল, 7 দিন ছুটে বিশ্রাম করছে বসে, আর পারল না। 12 দিন এক নাগারে ছুটতে ছুটতে পৌঁছে গেল নীলাচল, হরিধাম। আর নীলাচলে পৌঁছে গিয়ে খোঁজ করতে লাগলো, আচ্ছা ভাই বলতে পারবো আমার প্রভু চৈতন্যদেব কোথায় আছে? ও ভাই, তোমরা বলো না আমার চৈতন্যদেব কোথায় আছে? একজন বললেন, চৈতন্যদেবকে আপনি খুঁজছেন? চৈতন্যদেব এই রাস্তাঘাটে পাবেন না, তিনি একটি ঘরের মধ্যে রয়েছেন, কাশী মিশ্রের বাড়িতে, যে ঘরটির নাম হলো গম্ভীরা। তুমি যাও, সেখানে তুমি পাবে। এই ছুটতে ছুটতে চলো তখন গম্ভীরা ঘর, কাশী মিশ্রের বাড়ি। আজ আপনারা গিয়ে দেখবেন যে ঘরটায় মহাপ্রভু থাকতেন, একটা পূর্ণাঙ্গ মানুষ, মানে 5 ফুটের মানুষ সেই ঘরে ভালো করে থাকতে পারে না। ওই 8 ফুট দেহধারী গৌর সুন্দর কি কষ্ট করে যে ঘরের মধ্যে থাকতো, আপনি না দেখলে বুঝতে পারবেন না। একটা কচ্ছপ যেমন করে থাকে পূর্ণাকৃতি, ঠিক সেই রকম করে গৌর কিশোরী আমার হাত পা সংকুচিত করে ঘরের মধ্যে থাকতেন। কি কষ্ট সহ্য করেছেন 18টা বছর। সেই ঘরে দুয়ারে দাঁড়িয়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, রাধা ঘরে বিভাবিত, আর রঘুনাথ যেই দর্শন করতে গেলেন, দেখছি কার অপেক্ষায় এসেছে, যার জন্য তিনি দর্শন করতে এসেছেন, যাকে দেখতে, তিনি তো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চিন্তা করে বলছে, রঘুনাথ এলে
এই যেই বলেছে রঘুনাথ দেবে, আর থাকতে পারে রঘুনাথ? বসে পড়লো, করজনে নবশিরে বর্ণনা করলো গৌরপাদ পদ্ম। আসুন, ভক্ত ভগবানের মিলন হলো। এই ভক্ত ভগবানের মিলনে আমরা গৌরপাদ পদ্ম বর্ণনা করে আমাদের আজকে লীলা বিশ্রাম দেব। দয়া করে একটা কথা আপনাদের বলি, কীর্তন হয়ে গেলে কীর্তনের পরে দয়া করে কেউ পায়ে হাত দেবেন না। সামনে প্রভুর বিগ্রহ, শিকল করতাল, এত সাধু সন্ত বৈষ্ণব, এত ভক্ত, তাদের সামনে আমার পায়ে হাত দেবেন না। আসুন, আমরা আগে শুনিনি গৌরপাদ পদ্ম বর্ণনা। রঘুনাথ করজোড়ে করলেন, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন।